2 টাকার সমাজসেবিকারা সবাই মিলে বসেছিস এখানে সমাজ সেবিকা করতে না সংসারকে ভাঙার জন্য চেষ্টা করছিস? লজ্জা করে না? হ্যাঁ, ওরা ছেলে মেয়ে দুটো ওরা ভালো আছে, তা তোদের এত এখন তোদের সবাই মিলে স্ট্রিম লাইভ করছিস, সমাজসেবিকা হচ্ছিস, তোরা সব কিছু সোশ্যালে একেবারে ভাইরাল করে দিচ্ছিস। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ, এই কিমা মানে পঠিটা তোকে বলছি, আর অঙ্কিতা ম্যাডাম আপনাকে বলছি, আপনি তো ঝিমিকে রেখে আসলেন ওই মানে ওই ভাইয়ের কাছে, ঠিক আছে, জিতমের কাছে ঝিমিকে রেখে আসলেন, ঠিক আছে, এক তুড়ি মেরে মানে রেখে আসলেন, সবার কাছে ভালো সাজলেন, ঠিক আছে। এখন ছেলেটা 1 বছর থেকে সংসার করে না, ঠিক আছে, সেই ছেলেটা মানে রাখবে কিনা এদেরও তো মতামতের দরকার, ঠিক আছে। তা এক তুড়ি মেরে কি করলেন, ওই মেয়েটাকে রেখে আসলেন, ঠিক আছে, যেহেতু রেখে আসলেন, এখন ওরা তো ওই ঝিমি তো আনন্দেই আছে। যখন ঝিমির মুখ দিয়ে শুনবেন, ঠিক আছে, ঝিমি যখন মুখ দিয়ে বলবে যে না আমি এখানে অত্যাচারিত হচ্ছি, আমি এখানে ভালো নেই, আমার পরিস্থিতি খুব খারাপ, এরা টর্চার করছে, তখনই আপনারা লাইভ নিয়ে বসতে পারতেন। কিন্তু তা না করে আপনারা সবাই মিলে 2 টাকার মানে সমাজসেবিকা, 2 টাকার সমাজসেবিকা আপনারা, ঠিক আছে, 2 টাকার সমাজসেবিকারা আপনারা বসে পড়লেন, দুটো ছেলে মেয়ের এখানে সংসার করতেছে, এখানে আপনারা সংসার করতে দিচ্ছেন না, এখন আপনারা বিশ্লেষণ মারাতে বসেছেন। লজ্জা করে না? হ্যাঁ, এখানে ঝিমি বলছে যে না আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি ওই ছেলেটার সাথে ভালো আছি, আনন্দে আছি, তাহলে আপনারা না চাইছেন যে এরা সংসার করুক, তাহলে আপনারা কেন আবার এই লাইভ নিয়ে বসেছেন, কেন সোশ্যালে লাইভ নিয়ে বসেছেন? এই সাদা ডাইনি সমাজসেবিকা সেজেছে, এই ঢুবলি, একেবারে সমাজসেবিকা করতে করতে গলা ভেঙে গেছে। হ্যাঁ, দেখছে যে ছেলে মেয়ে দুটো, হ্যাঁ এখানে তো সবাই জানে যে ছেলেটার দোষ আছে, সে স্বীকারও করেছে যে আমার দোষ আছে, ঠিক আছে, সে বলেছে যে ওই পার্টির সাথে ওর সম্পর্কও ছিল, ঠিক আছে। তা এগুলো তো অতীত হয়ে গেছে, যদি মেয়েটা মেনে নেয়, যদি ঝিমি মেনে নেয় সবগুলো, তাহলে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনারা যেহেতু মেয়েটাকে রেখে আসলেন, ওরা শান্তিতে আছে, আনন্দে আছে, আপনারা কি চান না যে ঝিমি আনন্দে থাক? কি চান না বলুন? চান না? তাহলে যেহেতু আনন্দে আছে, তাহলে আবার আজকে স্ট্রিম লাইভ বসার কারণটা কি, মানেটা কি? এখানে ফাজলামি করার জায়গা পান না আপনারা, না ফাজলামি করার জায়গা পান না, এখানে ফাজলামি শুরু করেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে দাও। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। করেছিলাম একটা ভিডিও, তা ওই ভিডিওটা আর ছাড়লাম না, এখন এই ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ ওই সমাজসেবিকাদের লাইভ দেখি, ঠিক আছে, এদিকে সমাজসেবিকাদের লাইভ দেখলাম, এদিকে আমাদের ঝিমি আর ঝিমির বরের লাইভ দেখছি। তা ঝিমির বরের মানে আমাদের ভাইয়ের লাইভে ও বারংবার বলছে যে আমি শান্তিতে আছি এই ছেলেটার সাথে, ঠিক আছে, আমি শান্তিতে আছি। তাহলে তোমরা কেন এখানে সোশ্যাল মিডিয়াতে আমাদের কেন দুর্নাম করছো, আমাদের নিয়ে কেন কন্ট্রোভার্সি করছো, আমাদেরকে নিয়ে কেন স্ট্রিম লাইভে কেন আলোচনা হচ্ছে, কেন হচ্ছে? ওরা কি বলেছে ছেলেটার যত দোষ থাক, গুণ থাক, ঝিমি তো মেনে নিয়েছে, তাহলে আপনাদের কেন চুল কাটছে বলুন তো একটা কথা? আপনাদের চুল কাটছে কোথায়? হ্যাঁ, এখানে সমাজসেবিকা মারান? হ্যাঁ, এই পঠিটা এখন তুই তো ধরা পড়ে গেছিস, কারণ তোর পরিচয়টা কি বলতো? তুই তো পটিটা, কারণ পটিটা লয়ে তোর জন্ম, তোর পটিটার মতোই কাজ, ঠিক আছে, কারণ তুই এখন ধরা পড়ে গেছিস। তোর ব্যবসাটা কি? কারণ সবার বাড়িতে গিয়ে তোর চ্যানেলকে গ্রো করা, আর কিচ্ছু না, ভিউজ কামানো, ধান্দাবাজি। এখানে ধান্দাবাজি করছো তুমি না? এত সুন্দর এই ম্যাডামকে নিয়ে তুমি দুজনকে মিলিয়ে দিলে, এখন আবার বলছো ওই ছেলেটার নামে বলছো। আগে কিচ্ছু জানতাম না, ছেলেটা যে এত বাজি। হ্যাঁ, তুই সব জানতিস বুঝতিস, কারণ ওই কাবলি ম্যাডামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই এই ঘটনাটা করেছিস, বুঝেছিস পটিটা? এখন কি আমতা কেন করছিস? কারণ মিথ্যার জালে তুই জড়িয়ে পড়ছিস। কিছুদিন আগে ওই পিমনি তো ঠিকই বলেছে, লাইভের মধ্যে বললো যে কিছুদিন আগে ওই আমাদের ঝিমিকে কতটা নোংরা কথা বলেছিস, সেগুলো মুখেও আনতে লজ্জা বোধ হয়, ঠিক আছে, লজ্জা বোধ হয়। এখন ঝিমির উপর এত দরদ উতলে পড়েছে, সেখানে বলা নেই, কওয়া নেই, জানা নেই, শোনা নেই। হ্যাঁ, তুই কি করলি? ধপ করে গিয়ে ওই অঙ্কিতা ম্যাডামকে নিয়ে, অঙ্কিতা ম্যাডাম কি করলো, ওর মাকে নিয়ে, ওই ঝিমিকে নিয়ে ফুট করে গিয়ে দিয়ে আসলো, ঠিক আছে। তারও তো একটা আছে, তারও তো একটা মানে চাওয়া না চাওয়া একটা ভাব আছে। হ্যাঁ, তুই সেই মুহূর্তে তুই কিভাবে দিয়ে আসলি? আচ্ছা, দিয়ে আসছিস যখন তাহলে এগুলো বন্ধ কর। তাহলে আজকে আবার কিসের জন্য স্ট্রিম লাইভে তোরা সবাই মিলে বসলি? হ্যাঁ, বসলি কেন? আজকে তোরা খটকা বাজাচ্ছিস, ছেলে মেয়ে দুটো ভালো আছে, ছেলেটা যতই বলুক, হ্যাঁ আমরাও বলছি যে ছেলেটা লাইভে যা বলছে এগুলো ভুল বলছে, ঠিক আছে, ও যা বলছে ভুল বলছে। আচ্ছা, তাও আজকে যে তোরা যে লাইভটা করলি, স্ট্রিম লাইভটা যে বসলি, এই যে ভাষণ মারাচ্ছিস, এগুলো কি তোদের উচিত হয়েছে? আজকে বলতো উচিত হয়েছে? হ্যাঁ, ঝিমি তো বললো এই লাইভের মধ্যে তোদের টাকার দরকার, টাকা খাই না, তোদের কত টাকা লাগে ওই ঝিমি কামাই করে তোদেরকে দিবে, তাও ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ কর, বুঝেছিস? ওই দুটো ছেলে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ কর, কন্ট্রোভার্সি কর। ওরা না করেনি যে কন্ট্রোভার্সি করিস না, কিন্তু এইভাবে অনেকেই তো কন্ট্রোভার্সি করছে, কিন্তু তোদের মতো তোরা দেখছিস যে মেয়েটা ভালো আছে, তা সত্ত্বেও আজকে লাইভটা নিয়ে বসলি কেন?
ও তোরা কেউ আজকে ম্যাডামও বলছে আমি তো জানতাম না। হ্যাঁ, ম্যাডামের কথা নয়, মেনে নিলাম, ম্যাডাম উনি ইউটিউব সম্বন্ধে জানে না, ইউটিউবে মানে নতুনই করছে, মানে উনি জানতো না। আসলে তো ম্যাডাম তো আর জানে না ওর মানে ওর কাহিনী, ওই ছেলেটার কাহিনী তো জানে না। আর পটিটা তুই যে আজকে মিথ্যা কথাগুলো বলছিস, তুই কিছুই জানিস না, তুই কিছু জানিস না, এই লেকচারটা মারিস তুই শুরু থেকেই, তুই ওই ছেলেটার পাশে হয়ে দাঁড়িয়েছিস। আজকে আবার কেন আবার ছেলেটার পিছনে বাজ দিচ্ছিস? আজকে আবার ছেলেটাকে এত নোংরা কথা বলছিস কেন? কেন বলছিস? কারণ তোরা চাচ্ছিস যে এই ছেলে মেয়ে দুটো সংসার না করুক, কারণ সংসার যেহেতু করছে তোদের কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, এই জন্য তোরা চাচ্ছিস যে এদের সংসারটা না হোক। কেন রে, কেন? সমাজসেবিকা, ওরে বাবা কি সমাজসেবিকা, কিভাবে ভিউজ কামাচ্ছে এই সাদা ডাইনি, নিজের ইয়ের মধ্যেই করছে, নিজের চ্যানেলে লাইভ দিয়ে করছে। হ্যাঁ, বাসটা খাবি, দাঁড়া, ওয়েট কর, বাসটা খাবি। তোর সমাজসেবিকা হওয়া না তোদের বের হয়ে যাবে, বুঝেছিস? বের হয়ে যাবে। হ্যাঁ, ও ঝপন পাল খুব ভালো, ঝপনা খুব ভালো, তাই না? ঝপনা খুব ভালো, আর কে খারাপ? এখন ঝিমি খারাপ, ঝিমির বর খারাপ, সবাই খারাপ, আর ঝপনা ভালো। ঝপনা যে তলে তলে গেম খেলেছে, ঝপনা যে তলে তলে মেয়েটার জীবনটা তছনছ করেছে, সেটা দেখিসনি? মেয়েটা ওই ঝিঙ্কি ঠিক টাইমে বুঝতে পেরে ও মেয়েটার জীবনটাকে বাঁচিয়ে দিল, ঠিক আছে? মেয়েটার জীবনটাকে বাঁচিয়ে দিল। আর তোমরা লাইভ নিয়ে বসেছো, লাইভ নিয়ে বসেছো। ওদের সংসার যখন ওই ঝিমি, ঠিক আছে, ঝিমি যখন নিজের মুখ দিয়ে বলবে যে আমি ভালো নেই, ঠিক আছে, আমি ভালো নেই, আমাকে টর্চার করছে ওই ঝিমির শাশুড়ি, ঝিমির হাজবেন্ড, আরো আদার্স টর্চার করছে, তখন তোরা লাইভ নিয়ে বসতে পারতিস। কিন্তু এখন দেখতে পাচ্ছিস যে ওরা দুজনে ভালো আছে। যদি ভালোও না থাকে, ও তো মুখ ফুটে তো বলেনি। কারণ আমাদের কি উচিত? আমাদের উচিত যেটা আমরা ভিডিওর মধ্যে দেখবো, যেটা দেখবো শুনবো, সেটাই আমরা বলবো, সেটা আমাদের উচিত না? কিন্তু ও কিন্তু বলেনি, এখন পর্যন্ত কিন্তু ও বলেনি যে ও সুখে নেই, ও ভালো নেই, ও কিন্তু বলেনি। তাহলে কেন আজকে এই লাইভটা হচ্ছে? সবাই প্রতিবাদ হওয়া দরকার। আর এই পটিটাকে ইচ্ছে মতো দাও সবাই মিলে। হ্যাঁ, তোমার 2 নম্বরই ব্যবসা করা, তোমার বের করে দিব। আর তুই কোন পছন্দে তুই আবার একা গেলি ওই ছেলেটার বাড়ি? কোন পছন্দে গেলি তুই ছেলেটার বাড়িতে? হ্যাঁ, ঝিমির বাড়িতে দেখে আসলি ও কেমন আছে? তোকে কেউ বলেছে? ওই ঝিমকি কি বলেছে যে আমার মেয়ের শ্বশুর বাড়ি যাও, মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে দেখে আসো আমার মেয়ে কেমন আছে না আছে? তুই তাহলে গেলি কেন? ও আগ বাড়ানো, আমি এখন এই ফ্যাসাদে ফেলিয়ে এখন বলছি আমি এর মধ্যে নাই। কেন তুই এর মধ্যে নেই? তুই তো এই জটেলার গুরু, তুই তো এই জটেলা বাঁধলো তোর জন্য, বুঝেছিস পটিটা? তোর জন্য এই জটেলা বাঁধলো। আজকে জটেলা করিয়ে তুমি এখন সরে যাচ্ছ, তোমাকে এইভাবে সবাই বাজ দিবে, বুঝছো? তোমার নেতাগিরি করা, তোমার সমাজসেবিকা হওয়া তোমার বের হয়ে যাবে, বুঝেছো? ও এগুলো তো পরের কথা, যেহেতু আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি, কারণটা হলো যে ওই যে ছেলেটা, মানে আমাদের ভাই, প্রিয় ভাই, ও লাইভের মধ্যে নানান কথা বলে যাচ্ছে, আমি প্রস্তুত না, আমি চাই না, আমি একা থাকতে চাই, এই প্রসঙ্গে আমরা ভিডিও করছি, ঠিক আছে? তাও আমরা বারংবার বলছি যে এই ছেলেটা আর এই মেয়েটা যেন এক হোক, এরা যেন সংসারটা ভালো মতো হোক, আমরা ভিডিও করে বারংবার বলে যাচ্ছি। কিন্তু তোরা আজকে কেন লাইভের মধ্যে এগুলো আবার পাশা কেন উল্টালি? বল, পাশা কেন উল্টালি? ঝপন ঝাল খুব ভালো, ঝপনের ইয়ে তোমরা দেখেছো না? ঝপন ঝাল খুব ভালো। এখানে লাইভ মারানো, টাকা ইনকাম করা তোদের বের হয়ে যাবে, বুঝেছিস? শালা লজ্জাহীন 2 টাকার সমাজসেবিকা এখানে আছে সমাজসেবিকা শাস্তে, তোদের সমাজসেবিকার কেতা পুরি।